ময়ূক, আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবাশিস ধর তিনি রয়েছেন। খুব নির্দিষ্টভাবে আপনি বারবার রিপাবলিক বাংলায় এসে বলেছিলেন এই লাহে কালি এবং এদের সাথে যে এলিমেন্টরা জড়িত, এরা বড় সড়ো কোনো প্ল্যান করছিল, নতুন ভাবে চেষ্টা করছিল এই গোটা বিষয়টাকে একটা নৈরাজ্যের জায়গায় নিয়ে যেতে। নাশকতার হয়তো অ্যাঙ্গেল কোনো ছিল। কি বলবেন? লাহে কালি গ্রেপ্তার। দেখুন, এটা তো একদিনের প্র্যাকটিস নয়, এটা দীর্ঘদিন ধরে ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, মেবি ডিকেড হতে পারে। দে আর ট্রাইং টু ডু সো, মানে উইথ এ পারপাস, উইথ এন ইন্টেনশন। তো এই ঘটনাগুলোতে কি করা হয়, সাধারণত আমরা যে ঘটনাগুলো দেখি, তো পুরো পাবলিক সেন্টিমেন্টটাকে অন্যদিকে নিয়ে গিয়ে পুরো ঘটনাটাকে ডাইভার্ট করে দিয়ে একটা কমিউনাল অ্যাঙ্গেল নিয়ে যাওয়া হয় এবং পুরোপুরি যেটা আমাদের পিস ট্র্যাঙ্কুয়ালিটি ডিস্টার্ব করে, ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করে দেয়। লায়েক আলী এখানে এই কাজটাই করেছিল, এই ঘটনাটাকে অন্যদিকে চালিত করতে চেয়েছিল এবং যেভাবে ইন্দ্রজিৎ মারা গেছে এর জন্য কিন্তু সম্পূর্ণভাবে দায়ী। এবং এর মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বাম, অতি বাম এবং র্যাডিক্যাল ফোর্সেস যারা রয়েছে তাদের যে কতটা ইনভলভমেন্ট আছে, এটা প্রত্যেকটা এটা কিন্তু এবার ইনভেস্টিগেশনের আওতায় আসবে। এতদিন আসতো না। অভয়াকাণ্ডেও কি হয়েছিল, এরা পুরো মানে আন্দোলনটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিল এবং অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছিল। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম এই লায়েক আলী গ্রেপ্তার হওয়ার পরে আর কারা কারা এর সাথে জড়িত আছে পুরো মানে মোবাইলে ট্র্যাকিং করে বা অন্যান্য সার্ভেলেন্সকে আমরা কাজে লাগিয়ে সেটাকে ডিটেক্ট করতে পারবো। এবং এই ঘটনা অরিজিনালি এদের ঘটার পরে কি উদ্দেশ্য ছিল বা আগে থেকে কোনো প্ল্যান করা হয়েছিল কিনা, এবং ওই এলাকার যে পুরো এতদিন ধরে যে মানে আপনার বলতে পারেন যে পুরো জিও পলিটিক্যাল সিচুয়েশন কিভাবে ওটাকে ওরা কন্ট্রোল করতো এবং মানে পুরো এখানকার যে ডেমোগ্রাফিক ডাইমেনশন এটাকে চেঞ্জ করিয়েছে, এটাও কিন্তু দেখা আমার মনে হয় দরকার। এটা খুব সাধারণ কোনো কেস নয়, এটার সাথে অনেক কিছু মানে একটার সাথে একটা কিন্তু আমরা ট্যাগ করে অনেক কিছু বার করতে পারবো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জানচার। লায়েক আলীকে পিসিতে নিয়ে বাকি করলে বেরিয়ে আসবে। একদম একদম, অনেক ধন্যবাদ। দেবাশিস ধর আমাদের সঙ্গে ছিলেন। লাহে কালি, যেমনটা বলছিলাম যে লাহে কালিকে ইন্টারোগেট করে কিন্তু অনেক কিছু বেরিয়ে যেতে পারে। লাহে কালিকে নির্দিষ্টভাবে যেভাবে পৃষ্ঠপোষক করছিল কিছু নির্দিষ্ট জেহাদি, এটা আগে থেকেই বোঝা গেছে। এবং ইন্দ্রজিৎ তাঁতি শুধু নয়, ইন্দ্রজিৎ তাঁতির মতন আরো একাধিক যারা মন্ডল পাড়ার বাসিন্দা ছিল, যারা তাঁতি পাড়ার বাসিন্দা ছিল, তাদের প্রত্যেককে এই মুহূর্তে একটা 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 রিলিফ বোধহয় এদের জন্য। কারণ লাহে কালিরা কথায় কথায় যেভাবে হরগোবিন্দ দাসের ঘটনা ঘটিয়েছিল, যেভাবে চন্দন দাসের ঘটনা ঘটিয়েছিল, ঠিক সেভাবেই যেন এখানে এই ঘটনাটা ঘটানোর চেষ্টা হয়েছিল। তনয়া, এখানেই তো প্রশ্নটা উঠে আসছে, এই লায়েক আলীদের মতন যারা রয়েছে তারা কার্যত একটা না একটা জায়গায় সন্ত্রাস যাতে ছড়ানো সম্ভব হয় কোনো না কোনো ইস্যু তারা খুঁজছিলেন। বারুইপুরের ঘটনা নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা এবং অত্যন্ত নকারজনক একটি ঘটনা, কিন্তু সেই ঘটনার পরও দেখা গেছে সেই একই খেলা খেলতে এদেরকে। সুতরাং এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি কিন্তু এই বারুইপুরের মানুষ তারাই করেছিলেন। এমনকি তাদের নামও কিন্তু প্রথমে তাদের কাছ থেকেই শোনা গিয়েছিল। দেখো, শুধু তাই নয় তনয়া, বারুইপুর একটা সময় বারুইপুরের জনবিন্যাস কি ছিল এবং এখন বারুইপুরের জনবিন্যাস কি, তনয়া এটা রাগঢাক করার কোনো জায়গা নেই। যে একটা সময় বারুইপুরে সাধারণ যারা হালদার পরিবার, যারা হালদার মন্ডল, এরা অত্যন্ত বেশি ছিল এবং এদেরকে একঘরে করে দিয়ে অনেক রোহিঙ্গা কলোনি তৈরি হয়েছে। অনেক রোহিঙ্গা কলোনির পাশাপাশি অনেক রোহিঙ্গা বস্তি তৈরি হয়েছে, যেগুলো নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস করেছে। টাকা পয়সা দিয়ে এই সমস্ত কিছু করা হয়েছে। এই সমস্ত কিছুর এবার তদন্ত করা প্রয়োজন। আমি আবারও বলছি, পিএফআই এর সাথে যুক্ত আছে কিনা, কোনো জেহাদি এলিমেন্ট এর সাথে যুক্ত আছে কিনা, সমস্তটা এই মুহূর্তে তদন্ত করে বের করাটা অত্যন্ত প্রয়োজন। তার কারণ লাহে কালি একমাত্র চরিত্র হতে পারে না। লাহে কালির পেছনে আরো একাধিক চরিত্র থাকতে পারে যারা নির্দিষ্টভাবে এই গোটা মোটা অপারেন্ডিটার অংশ হয়েছিল। একদমই তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে। তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার আপনাদেরকে জানাই, অবশেষে গ্রেফতার লাহে কালি। উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছিল। নরেন্দ্রপুর থানায় আনা হয়েছে লাহেকে এবং এসটিএফ ও নরেন্দ্রপুর থানার পুলিশে গ্রেফতার করে লাহেকে। সাগর হয়ে পালানোর ছক ছিল এই লাহেক আলীর। বারুইপুরে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডলকে এবং ইন্দ্রজিৎ খুনের ঘটনাতেও কার্যত উস্কানি দেবার অভিযোগ উঠেছে এই লাহেকের বিরুদ্ধে। এলাকা রীতিমতন সন্ত্রাস ছড়ানো এবং উস্কানি দিয়ে এলাকা উত্তপ্ত করা, আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে দেবার মতন গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে এই অভিযোগের ভিত্তিতে এবার নরেন্দ্রপুর থানা আনা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ এবং নরেন্দ্রপুর থানার পুলিশে তারা যৌথভাবে এই অভিযান চালিয়েছেন এবং
যেভাবে বারুইপুরে ঘটনা ঘটানো হয়েছে, যেভাবে প্রাণ পর্যন্ত চলে গিয়েছে একেবারে ইন্দ্রজিৎ তাঁতির, সেই ঘটনাতেও লায়কালীদের উস্কানি ছিল। এই অভিযোগও কিন্তু বারংবার করতে শোনা গিয়েছে এই বারুইপুরের মানুষজনকে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআরও করা হয়, কিন্তু তারপর থেকে গা ঢাকা দিয়েছিল এই নেতা। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূকের সঙ্গে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে আবারও যোগাযোগ করবার চেষ্টা করব। কিন্তু সব থেকে বড় কথা যে অভিযোগটা উঠে এসেছিল এই লায়কালীদের বিরুদ্ধে, সেই লায়কালীকে অবশেষে গ্রেফতার করা হলো। যে পরিকল্পনা, যে ছক তাদের ছিল, সেই ছক কার্যত বানচাল করা হয়েছে। এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, কি বলতে চাইবেন? এখন দেশের আইন প্রতিবাদ করার অধিকার দিয়েছে, কিন্তু সেটা নিরস্ত্র এবং শান্তিপূর্ণভাবে। কিন্তু এই প্রতিবাদে প্রত্যেকে যদি কোনো অপরাধ কেউ করে বা অস্ত্রশস্ত্র নিয়ে যায়, তাহলে এটা অপরাধ হয় এবং কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়। তো এই ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। বলুন, ভাবে একটা হত্যার ঘটনার সঙ্গে এই লায়কালীদের মতন যারা অভিযুক্ত রয়েছে তাদের নাম জড়িয়ে যায়, সেই বিষয়টাকে কিভাবে আপনারা দেখছেন? তার কারণ এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগেও দেখা গিয়েছে যে এই রকম কিছু বিশেষ বিশেষ ব্যক্তি যাদের এক কথা বলতে গেলে যাদের নীতিটাই ছিল একরকম, যে শান্ত এলাকাতে অশান্ত করতে হবে, তার জন্য কোনো না কোনো একটা ঘটনাকে তারা হাতিয়ার করেছিলেন। এই লায়কালী যা বারুইপুরের ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে এই ঘটনা আলাদা করে কোনো ব্যাখ্যা করা যায় না, বর্বরচিত ঘটনা, কিন্তু তারপরেও এই ঘটনা নিয়ে খেলতে দেখা গিয়েছে এদেরকে। দেখুন, যে কোনো কারণেই হোক, কেউ অপরাধ করলে তার অপরাধের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সেটা নিচ্ছে, এটা আলাদা করে কিছু বলার নেই। বলো। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। নজরুল ইসলাম এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে। প্রাক্তন পুলিশ কর্তা ইন্দ্রজিৎ খুনে উস্কানি রীতিমতন এই লায়কালীরা দেয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করেছে এসটিএফ এবং নরেন্দ্রপুর থানা। এই লায়কালীর কোনো রকমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কার্যত এই ঘটনা ঘটবার পর যখন এফআইআর দায়ের করা হয়, তারপর থেকে গা ঢাকা দিয়েছিল এই অভিযুক্ত। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে অশান্তি এবং খুনের ঘটনাতে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্ত এই সিপিএম নেতা লায়কালী এই মুহূর্তে পুলিশের জালে। গ্রেফতার করা হয়েছে তাকে, যে খবর প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে ব্রেক করে। আরও একবার জানাবো, এসটিএফ এবং নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করে লাহেকে। সাগর হয়ে পালানোর ছক ছিল এই লাহেকের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।